আজকে আমার রেসিপি রুই মাছের কালিয়া। আপনাদেরকে আমি রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছ। প্রথমে রুই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। ভালো করে মেখে নিচ্ছি আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুপাশটায় ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে মেলাতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচির সাথে। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এবার মশলাটাকে একটু কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এক একে দিয়ে দেওয়া হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আপনারা চাইলে কালিয়াতে টক দইও ব্যবহার করতে পারেন। আমি এখানে টক দই ব্যবহার করিনি। মশলাটা অনেকটাই কষে গেছে, আর একটু মশলাটা কষাতে হবে। মশলাটা কষছে, মশলাটা এই স্টেজে দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে দেওয়ার পর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। ধোয়া জল দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষে গেলেই তারপর দিয়ে দিব জল। মশলাটা কষে গেছে, খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে খুব ভালো করে মিলিয়ে দিতে হবে মশলাগুলো যাতে জলের সাথে মিলে যায়। ঝোলটা ফুটে গেলে তখনই দিয়ে দেব মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছের ঝোলটাকে একটু ফোটাতে হবে। মাছগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। রান্নাটা আমার রেডি। আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।